আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার বাগানে কুমিল্লা থেকে দুই ভাই আসছে দেখতে, চলেন তাদের সাথে পরিচয় হই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা কোন জায়গা থেকে আসছেন? জি ভাই, আমরা আসছি কুমিল্লা লাকসাম থেকে। আচ্ছা, তো কেমন দেখলেন আমার বাগানটা? জি আলহামদুলিল্লাহ, আসলে এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে আপনার বাগানটা আমি তো অনলাইনে আপনাকে চিনি, অনলাইন জি জি থেকে, কারণ আপনার যশোরের মানুষ, আমি তো তেমনভাবে আপনাকে চিনি না। জি যাই হোক, অনলাইনের মাধ্যমে আপনাকে চিনলাম। আসলে শাওন ভাই একটা সুন্দর একটা বাগান তৈরি করলো। আসলে আমরা কুমিল্লা থেকে আসছি, কুমিল্লা লাকসাম, হ্যাঁ লাকসাম থেকে আসছি। যশোরের যে বাগানটি শাওন ভাইয়ের, ওই বাগানে আসলাম। 250-300 কিলোমিটার, হ্যাঁ অনেক দূর থেকে, মেলা দূর থেকে, আমরা প্রায় 12 ঘন্টার ওভার জার্নি করছি, করার পরে এখানে আসলাম। তো আমি বলবো যারা ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরের থেকে, সবাইকে আমি একটা কথাই বলবো যে আপনারাও আসেন শাওন ভাইয়ের বাগানে। দেখেন উনি একজন তরুণ উদ্যোক্তা ছাত্র মানুষ কি করলো বাংলাদেশে, উনি কি করে দেখালো, এটা আপনারা কমলার স্বাদ কেমন হ্যাঁ পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভাই, কমলার স্বাদটা তো বলতে গেলে যেমন দেশি যেই ফলটা এবং বিদেশি যে ফলটা, এর মধ্যে পার্থক্যটা হচ্ছে বিদেশি ফলটার স্বাদটা একরকম আর দেশি ফলের স্বাদটা কিন্তু ভিন্ন রকম। কারণ আমি মনে করি বাংলাদেশের মাটির স্বাদটা কিন্তু আলাদা, বাংলাদেশের মাটির পুষ্টিগুণ অনেক বেশি, যার কারণে শাওন ভাইয়ের বাগানের কমলাটার কালারটা কিন্তু অন্যরকম, ডিফারেন্স একটা কালার। এটা আসলে আপনারা না আসলে শাওন ভাইয়ের বাগানটাতে আপনারা যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আসলে তো কমলা, অনেকেই বলে যে কমলা টক হয়, না কিন্তু না এটা ভাই, কি কি টক? বলেন টক? আমি তো নিজেই হ্যাঁ খেয়ে হ্যাঁ দেখলাম কমলা আসলে সত্যিকার অর্থে যেটা সত্যি, আমি একজন মুসলমান, জি জি যদি আমি মিথ্যা কথা বলি অবশ্যই এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেটা আমি নিজেই দেখলাম, খেয়ে দেখলাম, উনি আমাকে একটা কমলা দিল এবং আমি সেটা খেলাম। এটা অনেক অন্যরকম একটা স্বাদ, যেটা আসলে বাংলাদেশের মাটির ফলগুলোর স্বাদটাই আলাদা। তো আপনারা আসবেন, আপনাদের সকলের ইনভাইট রইল, আপনারা শাওন ভাইয়ের এখানে আসবেন, এসে আপনারা বাগানটা ঘুরে দেখবেন এবং কমলার স্বাদ নেবেন। তো দর্শক, আজকে এখানেই রাখলাম। আপনাদেরও ধন্যবাদ, এত দূর থেকে যে আমাদের এখানে আসছেন দেখতে। অনেকেই বিশ্বাস করে না, তো আপনারা বিশ্বাস করে চলে আসছেন, এই কারণে আপনাদেরও ধন্যবাদ।